আজকে আদালতে রায় দেয়। আরেকজন কবির, জাতীয়ভাবে তার পরিচয় মুরগি কবির। পাকিস্তান সেনাবাহিনীকে মুরগি সাপ্লাই দিত এই বেটায়, আর রাজাকার হইছি আমরা, রাজাকার হইলাম আমরা। আল্লাহর বিচার আছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন, নবীর আদর্শ, এটার বিরোধিতা করে কোন যুগে কোন শিখণ্ডী টিকতে পারেনি, আজও টিকতে পারবে না, কিয়ামত পর্যন্ত টেকা সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, এখানে আরেকটা জিনিস আমাদের বোঝা দরকার। আমরা সবাই দেশটাকে ভালোবাসি। 116 জন আলেমের একজন আলেমেরও বিদেশে বাড়িতে দূরের কথা, কোন ব্যাংকে টাকার খোঁজ পাওয়া যায় নাই। বাংলাদেশে আজকে 53 বছর চলে গেছে। এই 53 বছরের মধ্যে একজন মাত্র মন্ত্রী পাওয়া গেছে, যিনি বছরের শেষে মন্ত্রণালয়ের সব কাজ হওয়ার পরে যেই টাকা উদ্বৃত্ত ছিল এই টাকা সরকারি কোষাগারে ফেরত দিছে। 53 বছরে একজন মন্ত্রী পাওয়া গেছে, একজন একজন একজন। সব মন্ত্রী যদি এরকম হইতো, আজকে দেশের অবস্থা আরো অনেক ভালো হইতো। কিন্তু আজকে আমরা কোন বিভ্রাটে পড়েছি। প্রিয় ভাইরা, আমার আফসোস হয়, আমি চলে যাব, আমার পুতনাতি, তাদের কপালে জানি কি লেখা আছে, তারা কি দেখে। এখনো সময় আছে, এখনো সময় আছে। দেশপ্রেম ইমানের অঙ্গ। আমি যেই দলই করি, আগে আমার দেশ, তারপরে আমার দল, তারপরে আমি। রাজনীতিতে এই কথাটা আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে। কাজীর গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই, এমনটা হলে চলবে না। আমরা আওয়ামী লীগ হই, বিএনপি হই, জামাত হই, হেফাজত হই, যেই যেই দল করি কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু দেশের ব্যাপারে, দেশের অস্তিত্ব সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কোনোদিন কারোর সাথে আপোষ করব না, যেহেতু আমরা মুসলমান। প্রিয় ভাইরা, এবার আসুন আমি কথা শেষ করি, আপনাদের অনেকের বোধহয় অসুবিধা হয়ে যাচ্ছে। ওলাকাদ ইয়াসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর নিঃসন্দেহে, ওলাকাদ, আর নিঃসন্দেহে, ইয়াসারনা, সবচেয়ে সহজ করেছি আমি আল্লাহ, আল কোরআন, এই কোরআন, লিযিকরি, পড়ার জন্য এই কোরআন আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। কোরআন পড়া সবচেয়ে সহজ। হেফজ, মুখস্থ করার জন্য এই কোরআন আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। একবার মুখস্থ করলে মরণ পর্যন্ত স্মরণ রাখা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। ভাই, আলহামদুলিল্লাহ কয় বছর বয়সে মুখস্থ করেছেন? 3-4 বছর। এখন আপনি বয়স 70 বছর, বুঝার জন্য বলছি। 5 ওয়াক্ত সালাত যারা ঠিক মতো আদায় করেন, তারা এই কোরআনের প্রথম সূরা ফাতিহা এটা দৈনিক কয়বার পড়েন? 17 রাকাতে। ওয়াজিবে লাগে না, সুন্নতে লাগে না, নফলে লাগে না, চাষতে লাগে না, আবিনে লাগে না, ইশরাকে লাগে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল, সূরা ফাতিহা না পড়লে তো নামাজই হবে না। তাইলে রীতিমতো নামাজ যারা আদায় করেছেন এই 70 বছরে সূরা ফাতিহা কত লক্ষ 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 বার পড়েছেন বলেন? কোনো ক্যালকুলেটরে এটা হিসাব করা যাবে না, সম্ভব নয়। এক তরকারি, যত ভালো তরকারি হোক, কয়েকদিন খাইলে কয় দুত্তর। নিরামিষ টিরামিষ থাকলে কিছু আন, এই ফিশ, রোস্ট, কাবাব এগুলো এখন আর ভাল লাগে না। আচ্ছা ভাই, এই 70 বছর পর্যন্ত আপনি দৈনিক দৈনিক কয়েক ডজন বার সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, করতে 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 কার মন তিতা হয়ে গেছে একটু হাত দেখান। সূরা ফাতিহা কার উত্তর উঠে গেছে একটু হাত উঠান। যিনি যত বেশি পড়েছেন পড়ছেন, তার পড়ার আগ্রহ তত কমে গেছে, কমে গেছে, বাড়ছে বাড়ছে। বুঝা যায় এখনো লংজিভিটি আছে, এখনো গ্যারান্টি আছে, ছিল, আছে, থাকবে। কিন্তু যেই কোনো গান, সুর কোরআনের সাথে তুলনা করছি না, ভুল বুঝবেন না। বাংলাদেশ হওয়ার পরে আমার তখন ছাত্র জীবনের আমি শেষ পর্যায়ে,
দক্ষিণাঞ্চলে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে রমেশশীল কিছু আঞ্চলিক ভাষায় গান লেখছিল। ও পরাণের তাল তো ভাই, সিঁড়ি দিলাম, পত্র দিলাম, নয়লা কিল্লাই, বান্ধুয়া দিয়ে আইসো তুমি, নিশির কালে মা বাপেরে লাগাই দিব মানুষ দেখিলে। মনে আছে ভাই, কি মার্কেট পাইছিল রে বাবা, এখানে ওখানে ওখানে, ফোলায় গায়ে, বুড়ায় গায়ে, তেসাল্লাও গায়ে, ঠিক কিনা বলেন? মহেশ খাল্লা পানের খিলুতারে বানাই খাওয়াইতাম, শেফালি ঘোষ আর কল্যাণী ঘোষ পুরো জাতিটাকে দিগম্বর করে দিয়েছিল। 50 বছর পরে এখন সেগুলো আছে? মহেশ খাল্লা পানের খিলু বানাই খাওয়াইতাম, বা সিঁড়ি দিলাম, পত্র দিলাম, নয়লা কিল্লাই, এই ক্যাসেট যদি কোন আনে লাগায় 7 জনে লাড়ি লয়। পুরান কাসুন্দি বার করিয়ে নতুন কি আছে ল, নতুন কি আছে ল, তাইলে সেগুলো ইনভ্যালিড হয়ে গেছে, আউটডেটেড, বাজার হারায় ফেলেছে, ঠিক কিনা বলেন? এই কোরআনে পাক আজ থেকে 1445 বছর আগে এসেছে। আপনার আগে এই আলহামদুলিল্লাহ আপনার বাবায় পড়ছে, দাদা, দাদার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, ঠিক কিনা বলেন? তাইলে এখন সূরা ফাতিহা যে যত বেশি পড়ছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে, বাড়ছে? তাহলে সবকিছু শেষ হয়ে যায়, কমে যায়, কিন্তু এইটা কি আছে? লংজিভিটি আছে, হায়াত আছে, গ্যারান্টি আছে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন। আর ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, আমার পরে পূর্ণাঙ্গ খেলাফত পৃথিবীর বুকে থাকবে 30 বছর। ছিল কিনা? নবীর হাদিস, খোলাফায়ে রাশিদিন, সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। করে নাই বোধহয়? করেছে। নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্র চলে যাবে, রাজতন্ত্রের জায়গায় কায়েম হবে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার। বর্তমান দুনিয়াতে কোনটা? গণতন্ত্রের নামেও স্বৈরাচার, পুঁজিবাদের নামেও স্বৈরাচার, সমাজতান্ত্রিক দেশেও স্বৈরাচার, ঠিক কিনা বলেন? সব দুনিয়া স্বৈরাচার। নবী বলেন স্বৈরাচার আর ইসলামের মাঝে অন্য কেউ নাই। আর বর্তমান পৃথিবীতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সব দেশে চলছে, সব দেশে স্বৈরাচারের সাকরাতুল মউত চলছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। আমার ইমানের কসম, হায়াতের কসম, নবী বলছেন স্বৈরাচার যাবে, সঙ্গে সঙ্গে পুরো দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার ফুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ কোরআনী খেলাফত কায়েম হবে। নবীজির হাদিস বিশ্বাস করেন তো? আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, আমি দেখবো না, আমার ছেলেরা দেখবে, আমার নাতিরা দেখবো হয়তো, বা আমি না দেখলেও স্বৈরাচারের পরে ইসলাম আসবে, আর কেউ নাই। তাহলে ইসলাম আসতেছে, স্বৈরাচার যাবে, ইসলাম। এখন যদি আপনি ইসলামের পক্ষে কাজ করেন, ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন, ইসলাম দেখে যেতে পারেননি, তার আগে মরে গেছেন, কিন্তু ইসলাম তো আসবে। হাসরের মাঠে দাঁড়ায় বলবেন রব্বুল আলামিন, আমি তো একজন শেয়ার হোল্ডার ছিলাম, আমি আমার জীবিত অবস্থায় ইসলামের পক্ষে কাজ করেছি, আমি তো একজন শেয়ার হোল্ডার ছিলাম। আল্লাহ তখন বলবেন আনাম আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন, তুই নবীগুলোকে যদি বেহেশতে যাইতে চাস যা, ও সিদ্দিকিন, নবীর অনুসারীদের সাথে যাইতে চাস যা, ও শুহাদা, শহীদের সাথে যেতে চাস যা, ও সালিহিন, আর আমার প্রিয় বান্দাদের সাথে যেতে চাস, তোর জন্য সব বেহেশতের দুয়ার আমি আল্লাহ খুলে দিলাম, কারণ তুই ইসলামের পক্ষে কথা বলেছিস, কাজ করেছিস। প্রিয় ভাইয়েরা, এখানে যে কথাটা বলে আমি শেষ করছি, ইসলাম আসতেছে, ইসলাম কায়েম হবে, নবী যা বলেছেন সব হয়ে গেছে, এইটা বাকি আছে, এইটা বাকি আছে, তাহলে ইসলাম আসতেছে। এখন যদি আপনি ইসলাম দেখেও না যেতে পারেন, তাহলে আপনার আমল নামা ইসলামের পক্ষে কাজ করেছেন এগুলা বলে লেখা থাকবে না, অন দা রেকর্ড বোঝা লেখে না, তাইলে আপনি ইসলামের পক্ষে কাজ করেছেন, কথা বলেছেন। হাসরের দিন নবী মাকামে মাহমুদে বসে কবে অমুক গ্রামের অমুকের ছেলে তমুক, আল্লাহ তাকে দুজুগির লাইনে রাখছ, তার আমল নামাটা আমি নবী আর একটু দেখতে চাই, দেখছেন নি কারবার? আল্লাহ বলবেন ভালাম রুকা জালেক,
হে ফেরেশতারা আমার নবীকে তার আমল নামাটা দেখাও। দেখেছে সে ইসলামের পক্ষে একদিন মিছিল করেছে, নবীকে মিছিল দিয়ে কিরবা করো, আল্লাহকে হে উসিলা মাফ করে দিলাম, হে উসিলা মাফ করে দিলাম। এখন ইসলামের পক্ষে রাস্তায় চিল্লাইলে ইসলামের পক্ষে চিল্লাবো কি? এগুলা প্লাস পয়েন্ট। একজন মুমিনকে আল্লাহ বলছে কুমিল্লার লালমাই পাহাড়, এই পাহাড়টাকে তুমি আজকে রাইতের ভিতরে ধাক্কাইয়া 14 গ্রামের পূব কিনারে লই যাও, ভারত বর্ডার, আজ রাইতের ভিতরে। তখন ওই মুমিনের ইমানের দাবি কি? বাইরে ভাই এত বড় লালমাই পাহাড় আমি সারা জীবন ধাক্কাইলে ওর কি আসবে যাবে, নিতে তো পারবো না, সুতরাং ধাক্কাইলাম না। কি ইমানের দাবি আদা হবে? আল্লাহ বলছেন ধাক্কাই তুই লই যা, ধাক্কা নামার কাজ, 20 মাইল যাওয়া আল্লাহর কাজ। আর সাই মিন্না কয় তুই ধাক্কানো শুরু কর, আমি আল্লাহ পাহাড় ঠিকই নিয়ে যাব, আগে দেখি তুই ধাক্কাস কিনা। ও নামনে হিয়ানো খাড়াই কন এত বড় লালমাই পাহাড় আমার মতো এই কীটাণু কীট কিয়ামত পর্যন্ত ধাক্কাইলেও তো এটা যাবে না, ঠিক কিনা বলেন? সারা জীবন আপনি ধাক্কান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি ধাক্কানো শুরু করেন, পাহাড় গেলেও আপনার বেহেশত। পাহাড় যদি নাও যায় এখানে লেখা হবে ধাক্কাইতে ধাক্কাইতে মরে গেছি, ধাক্কাইতে ধাক্কাইতে। এটা হলো দায়ী আল্লাহর দায়িত্ব। আমরা সবাই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ইনশাআল্লাহ কথা বলবো, কাজ করবো। রাজি আছি, রাজি আছি। এই দেশটাকে আমরা ভালোবাসি। এই দেশটা যদি স্বাধীন থাকে মসজিদগুলা থাকবে। ভারতের মসজিদে আজকে মূর্তি ঢুকতেছে, আপনাদের এখানে আরো বেশি ঢুকাবে যদিও সুযোগ পায়, ঠিক কিনা বলেন? সুতরাং ইসলামের জন্য আমরা আসি, দিনের জন্য আমরা আসি। নবীজির খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার ফুলি ভাঙ্গা এই কোরআনের জন্য আমরা এক পায়ে দাঁড়িয়ে আসি। ইনশাআল্লাহ আমরা বুনিয়ান ও মারসুস হিসাবে কাজ করে যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা আত্মীয়তার কায়দায় বসুন। পিছনে উত্তর দিকে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, পিছনে উত্তর দিকে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। একজনও দাঁড়িয়ে থাকবেন না, জীবনে এই সুযোগ আরেকবার নাও পেতে পারেন। আর বসতে যদি আপনার অসুবিধা হয় আপনি চলে গেলে যেতে পারেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু জীবনে এই সুযোগ হয়তো আর আসবে না। আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ইরশাদ করেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আসমান বরাবর গুনাহ যদি সামনে থাকে তওবা করলে আল্লাহ সব মাফ করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমরা এখন বেগুনাহ, আমরা এখন মাসুম। আরেকটা হাদিসে নবী বলেন হাসরের দিন একটা লোকের গুনার পরিমাণ এত বেশি হবে তার গুনার স্তূপ হাসরের মাঠ থেকে আসমান পর্যন্ত পৌঁছে যাবে। থুপ থুপ গুনার থুপ। নবী বলেন কাল আল্লাহ তাআলা, আমার আল্লাহ আমাকে বলেছেন ভাবে ইজ্জতি আবে জালালি, আমি খোদার ইজ্জতের কসম, আমি খোদার খোদাইয়ের কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম, এই গুনাহগার বান্দাটার আসমান পরিমাণ গুনাহ সব গুনাহ মাফ করে দিয়ে এই বান্দাটাকে বেহেশতে দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে থাকে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সূরা লোকমান। বাবা ইবাদত বেশি পারো বেশি করো, কম পারো কম করো, যদ্দুর পারো, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। এবার সভাপতি মহোদয়ের কাছে আমাদের ছেলে, আমাদের অহংকার, এই মাহফিলের মূল উদ্যোক্তা কিন্তু তিনি। প্রথম আমার সাথে পরামর্শ করেছেন,
আমি বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দরকার। সে চেষ্টা করেছে, আপনারা সহযোগিতা করেছেন, এলাকাবাসী সহযোগিতা করেছে, একটা ঐতিহাসিক মাহফিল হয়ে গেছে। কি একটা ঐতিহাসিক মাহফিল হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে যা যা দান করুন, সভাপতি সাহেবকে যা যা খায়ের দান করুন এই মাহফিলের। আর এই মাহফিলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ফেজা, দ্বীনের মার্কাজ হিসাবে এই বাংলাদেশকে তুমি কবুল করে নিও আল্লাহ। আমেরিকাতে এবার আমাকে প্রশ্ন করছিল, এই যে তুরস্কে ভূমিকম্প হয়েছে হুজুর, 1 সেকেন্ডে কি হাজার 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 মানুষ, গরু, শিয়াল, কুত্তা 1 সেকেন্ডে সব মরে গেছে। আজরাইল বেটায় কেমনে সামাল দিল? লক্ষ লক্ষ মারা গেছে তো সব মিলেই, কেমনে সামাল দিল? তখন আমি বলেছিলাম, মাই ডিয়ার জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আপনি আপনার বন্ধুর বাড়িতে মেহমান গেছেন, আপনাকে বিভিন্ন নাস্তা দিছে খাওয়ার জন্যে, একটা প্লেটে কিছু চনাচুর দিছে। চনাচুরটা এমন এক নাস্তা যেটা এক আইটেমের ভিতরে চীনাবাদাম আছে, নুডলস বুনা আছে, নাকি খেসারির ডাইল আছে, বুটের ডাইল আছে, আসেনি? অনেক রকমের কিছু আছে। এখন আপনার যদি সময় বেশি থাকে, একটা চীনাবাদাম লইয়াও আপনি খাইতে পারেন, একটা চনা বুট লইয়া খাইলেন, ওই চনাচুরের তো, আর একটা খেসারির ডাল লইয়া খাইলেন, আপনার সময় কম, কাম বেশি। এইবার আপনি বেগিলের তো না এক মুঠ একবারে মুকুদি খাইলেন। আমি বললাম মালিকুল মউত আজরাইল সেদিন দুনিয়াটা তার সামনে একটা পিরিজ, একটা কোয়ার্টার প্লেট। সেদিন আল্লাহ এক মুঠ খাইছে, এক মুঠ বেগিন মিলাই। মানুষ মাহফিলে সব দাঁড়ায় গেছে, বাবারে বাবা, আসলে হতো। কিন্তু কিছু মানুষ এগুলা লইয়া হতো, বিভ্রান্তির মধ্যে আমরা পড়ে যাই। আমরা আত্মায়তর কাদায় বসছি তো, এখন মুনাজাত হবে, একবারে 2-3 মিনিটে মুনাজাত শেষ। উদুনি আস্তাজিব লাকুম, তোমরা মুনাজাত করো, ডাকো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সাড়া দেব। আর আল্লাহ যদি আঙ্গ দোয়া কবুল না করে, কার দোয়া কবুল করবো? কর। এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা কি আপনারা চান? কে কে চান? কে কে চান? কে কে চান? হাত নামান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাতগুলা কিন্তু আল্লাহর আরশে চলে গেছে, হাতগুলা ছবি আল্লাহর আরশে চলে গেছে। হাসরের দিনে হাত আপনার নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ মাহফিল চলবে, প্রতি বছর আপনারা সহযোগিতা করবেন। আগামী বছর যেন আরো বড় করে, আরো বেশি করে, আরো কিছু করা যায়। এইভাবে আপনারা এইবার নামছেন একাডু, আগামীবার 1 কমর নামে যাবেন মাহফিলের লাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এনিথিং মোর? আর কিছু আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাযিহি আহওয়ালুনা লা ইয়াকফা আলাইক ফারহাম আলা আহওয়ালিনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা জাআল লানা তাওফীকান তিলাওয়াতাহু মিন আনাইল লাইলি ওয়ান নাহার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আজরনা মিনাল জাহিম ওয়া মিন মাইহাল হামিম। আল্লাহুম্মা যাব্বিজনা বিহুরিনিন। আল্লাহুম্মা লা তুআযিবনা বিআযাবিকা ওয়া লা তুহলিকনা বিগযবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা যালিমা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আনসুর হাফিজ মুলকা বাংলাদেশ। আল্লাহুম্মা আনসুর হাফিজ দৌলত বাংলাদেশ। আল্লাহুম্মা হাফিজনা ওয়া হাফিজ দৌলত বাংলাদেশ মিনাল ওবা ওয়াত তুফান ওয়াল কাহাত ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি ওয়াত তাউন ওয়া জালজালা ওয়া ডেঙ্গু ওয়া করোনা ওয়া জামিউল বালিয়াত ফা ইন্নাকা খায়রুল হাফিজিন।
আয় আল্লাহ, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা চলে গেছেন, এই মাহফিলের হাদিয়া তাদের কবরগুলাতে পৌঁছায় দাও। তাদের কবরগুলাকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের স্ত্রী পুত্র পরিজন সন্তানাদি যারা বিপদে আপদে বিমারে রোগ ব্যাধিতে আমরা যারা আসি, কোরআনে পাকের উসিলায় অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ, এই মাহফিলের বরকতে সব রোগ ব্যাধি ভালো করে দাও, সব বিপদ আপদ দূর করে দাও, হালাল জীবন জীবিকার ব্যবস্থা করে দাও। আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের প্রতিবেশী যারা বিদেশে দূরদেশে পরবাসে আসে, আল্লাহ যারা প্রবাসী, তাদের জন্য আমি সবসময় দোয়া করি। করোনার সময় তাদের পাঠানো রেমিটেন্স এটা যদি না আসতো, বাংলাদেশের অর্থনীতি চালানো সম্ভব হতো না। তারা শুধু পরিবারের সম্পদ নয়, বাংলাদেশের সম্পদ, আমাদের সম্পদ, সবাই সম্পদ। বিদেশে তাদেরকে সহি সালামতে হীন হায়াতে নিরাপত্তার সাথে তুমি রাখো। নির্ধারিত দিনে আবার বাড়ি ঘরে ফিরিয়ে এনে তাদের বুড়ো বাবা বুড়ি মা তাদের কলিজা ঠান্ডা করিও, তাদের বিবি তাদের বাচ্চা তাদের কলিজা ঠান্ডা করিও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা জাআল লানা তৌফিকান লিজিয়ারাতি বাইতিকাল হারাম ওয়া জাআল লানা তৌফিকান লিজিয়ারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা জাআল লানা তৌফিকান তিলাওয়াতাহু মিন আনাইল লাইলি ওয়ান নাহার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া কাহ্হার যাল বাতশিশ শাদীদ আনতাল্লাযী লা ইউতাকু ইনতিকামুহু ইয়া কাহ্হার ইয়া কাহ্হার ইয়া কাহ্হার। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আয় আল্লাহ, জীবনের ভিসার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, হায়াতের মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, তোমার ডাকে যেদিন সাড়া দিতেই হবে, মালিকুল মউত আজরাইল তোমার নির্দেশে তার আসমানে মাথা জমিনে পাও, বিরাট দেহ বিশাল বপু নিয়ে আমাদের বুকের উপরে এসে চেপে বসবে। আমাদের রুহের বোটা ধরে যখন রুহটা বের করার জন্য টানা খিচা শুরু করবে, আল্লাহ সেই কঠিন কঠিন সময় সন্ধিক্ষণে আজকের মাহফিলের বরকতে কোরআনে পাকের উসিলায় হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নামে নামি ইসমে গেরামির বারাকাতে আমাদের সবার জন্য সাকরাতুল মউত আসান করে দিও, মৃত্যু যন্ত্রণা লাঘব করে দিও আল্লাহ। আর ঈমানের সাথে রূহটা বের হয়ে যাওয়ার আগে আমাদের সবার মুখ দিয়ে জারি করে দিও কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর